এক মনোরম হ্রদের তীরে ছিল এক সুস্বাদু জাম গাছ। সেই গাছে বাস করত এক উজ্জ্বল বাদামি বানর। হ্রদটিকে থাকত একটি গাঢ় জলপাই সবুজ কুমির। ফল কুড়োতে এসে কুমিরের সাথে বন্ধুত্ব হলো বানরের। বানর প্রতিদিন কুমিরকে তাজা জামফল দিত। দিনে দিনে তাদের বন্ধুত্ব আরও গভীর হলো। কুমির ফল নিয়ে বাড়ি ফিরল। এমন সুস্বাদু ফল খেয়ে তার হালকা সবুজ স্ত্রী কুমির ভীষণ খুশি হলেন। কুমির স্ত্রী মনে মনে একটি চতুর পরিকল্পনা আঁকলেন। তার ধূর্ত চোখে দুষ্টুমি ঝলসে উঠল। তিনি স্বামীকে বললেন, এই ফলের গুণেই যদি বানর এত সুস্বাদু হয় তবে তার হৃৎপিণ্ড আমার চাই। গাঢ় সবুজ কুমিরটি হতবাক হয়ে বলল, সে আমার বন্ধু, আমি এই কাজ করতে পারবো না। স্ত্রী জেদ ধরলেন। অনেক বোঝানোর পর বন্ধুকে ঠকানোর জন্য লজ্জিত কুমিরটি রাজি হতে বাধ্য হলো। পরদিন কুমির বানরকে তাদের বাড়িতে নিমন্ত্রণও জানালো। বাদামি বানরটি যেতে রাজি হলো, কিন্তু সাঁতার না জানায় চিন্তিত হলো। কুমির তাকে অভয় দিয়ে বলল, আমি তোমাকে আমার পিঠে করে নিরাপদে নিয়ে যাব এবং ফিরিয়েও দেব। বানর ভরসা করে কুমিরের পিঠে চড়ল। তারা যাত্রা শুরু করল। মাঝপথে পৌঁছাতেই কুমির বানরকে জলে ফেলে দেওয়ার চেষ্টা করল। বানর শক্ত করে কুমিরকে ধরে ফেলল। সন্দেহ হওয়ায় বানর তাকে সত্য বলতে বাধ্য করে। কুমির তখন তার স্ত্রীর ভয়ানক পরিকল্পনার কথা স্বীকার করে। বুদ্ধিমান বাদামি বানরটি হেসে বলল, ও বন্ধু, এ কথা আগে বলবে তো? ভ্রমণের সময় আমি আমার হৃৎপিণ্ড গাছে রেখে আসি। তুমি আমাকে ফিরিয়ে নিয়ে গেলেই তো হৃৎপিণ্ড পাবে। বোকা কুমিরটি তৎক্ষণাৎ বিশ্বাস করে দ্রুত গাছের দিকে ফিরতি পথ ধরল। গাছে পৌঁছানো মাত্রই বানরটি দ্রুত কুমিরের পিঠ থেকে লাফ দিয়ে নিরাপদে ডালে উঠে গেল। বানর চিৎকার করে বলল, তুমি প্রতারণা করেছ, তোমার মতো বন্ধুর দরকার নেই আমার। কুমির ভুল বুঝতে পেরে একজন ভালো বন্ধুকে হারিয়ে অনুতাপে একা ফিরে গেল।